তৌফিক লিপু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কক্সবাজারের ঈদগাঁও উপজেলা থেকে। আপনারা জানেন প্রথমবারের মতো হওয়া ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়ন পরিষদে আজকে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়েছে। এটি বিরতিহীনভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। প্রচন্ড গরম, এখানকার তাপমাত্রা আমরা একটু আগেই দেখেছিলাম 45 ডিগ্রির উপরেই। তারপরে এই যে তপ্ত রোদে দাঁড়িয়ে যে সকল বিশাল লম্বা লাইন দেখতে পাচ্ছি, শুধুমাত্র নারীদের লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে তারা এখানে এসছেন ভোট প্রয়োগ করবার জন্য। আমরা একটু কিছু তথ্য আপনাদের কাছে দিতে যাচ্ছি। সেটি হচ্ছে ঈদগাঁও উপজেলার 5 ইউনিয়নের যে সাধারণ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আসলে অনেকটা এখানকার মানুষের যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে আমরা আছি ভোট কেন্দ্রে নাপিতকালী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে আমরা আছি। এই বিদ্যালয়ে ভোটারদের সংখ্যা অনেকটা বেশি, অর্থাৎ দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে এখানে আমরা নির্বাচন অফিস সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোখালী, ইসলামাবাদ, জালালাবাদ ইউনিয়নের মোট যে ভোটার সংখ্যা রয়েছে 88,758 জন। তার মধ্যে পুরুষ ভোটার 48,000, নারী ভোটার হচ্ছে 40,512 জন। এই 5 ইউনিয়নে 46 জন চেয়ারম্যান প্রার্থী, 71 জন নারী সদস্য এবং 258 জন সাধারণ সদস্য অর্থাৎ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে আমরা যখন এই কেন্দ্রে আসছিলাম তখন আমরা এখানকার পুলিশের যে তৎপরতা আমরা সেটি দেখতে পেয়েছি। বিজিবির যে টহল সেটিও আছে। তো সবকিছু মিলিয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে। তো এখানকার যেই আমরা একটু পরেই এখানকার যারা ভোটার রয়েছে তাদের কথা বলবো, তাদের কোনো অভিযোগ বা অনুযোগ থাকলে সেটিও আমরা টিটিএন এর মাধ্যমে প্রচার করবার চেষ্টা করব। আমরা আপনারা জানেন প্রত্যেকটি কেন্দ্রে আসলে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পুলিশের সদস্যদেরকে দেখতে পাচ্ছি, আনসার সদস্যরাও রয়েছেন। তো সবকিছু মিলে একটু আগে এখানকার যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও এসেছিলেন। তো পাশাপাশি এখানকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি প্রতিটি কেন্দ্রে 5 জন পুলিশ, 17 জন আনসার সদস্য নিয়োজিত আছেন এবং প্রতি 3 কেন্দ্র মিলে একটি মোবাইল টিম, 4 কেন্দ্র মিলে একটি স্ট্রাইকিং ফোর্স, 5 ইউনিয়নে 15টি মোবাইল টিম থাকবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে 2 জন করে ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। তো আসলে এখানকার আমরা একটু ভোটারদের সাথে একটু কথা বলবার চেষ্টা করি। একজন বৃদ্ধ ভোটারকে দেখতে পাচ্ছি, তিনি অনেকটা লাইনে বসে আছেন। কেমন আছেন আপনি? ভালো আছেন? ভোট দিতে কখন আসছেন? অনেক কেনলার এই বয়সে ভোট দিতে আসছেন, লাইন ধরছেন কেনলার? গরমে খুশি লাগলো বাজে না নিজের বুট গাদি বললা আসছেন, খুশি নালান না? খুশি লাগে বা খুশি লাগান যখন হয় তখন মজুরি ভালো মাথায় গরমে গরম লার। হ্যাঁ, একজন শক্তি নাই। তো আপনারা যদি স্যাক্রিফাইস করেন ওনাকে সামনে তো নিয়ে যেতে পারেন একটু। হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধ একজন ভোটার। হ্যাঁ, আমরা সেটাই হয়তোবা তারা করে দিলে মনে হয় ভালো হয়। তারপরও আরেকজন ভোটারের সাথে কথা বলি। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। ভোট দিতে আসছেন, লাইনে তো দেখলাম প্রচন্ড গরমের মধ্যে লাইনে আছেন। তো এই যে সার্বিক পরিস্থিতি, কোনো ধরনের সমস্যা আছে কিনা? না না, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, কথা বললাম একজন নারী ভোটারদের সাথে। দুজনের সহযোগিতায় এক বৃদ্ধ তিনি ভোট দিতে এসেছিলেন। আমরা একটু তার সাথে একটু কথা বলি। কেন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওনার বয়স কত? আর বয়স 65। আরো বেশি নইব না? আরো বেশি নিয়ে মনে নাই। তো ভোট দিতে আসছেন, কেন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে, ভালো লাগে।
হরিমা চেয়ারম্যান সন হনসাই ওনারা এলাকাত মাঝে উন্নয়ন গরিবদের কি কি উন্নয়ন গরিবল্লা ওনারা জিনিস দিব তার হাতে কি সন অনে আর খুব বালা চাই আগো মেম্বার কলে নাম কি আর নাম আবুল হোসেন আবুল হোসেন জি আচ্ছা ওনার ফাঁসি বা হন ইনি এরিয়ার মানুষ আর লামাই দে ধন্যবাদ একজন আবুল হোসেন একজন প্রার্থী আপনি কি প্রার্থী আচ্ছা একটু কথা বলি আপনার সাথে উনি চলে যাক আমরা একজন প্রার্থী আসছেন একটু কথা বলি তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের 5 ওয়ার্ড থেকে তিনি বলছেন জনগণের মনোনীত মেম্বার প্রার্থী তো এইখানকার কোন ধরনের সমস্যা আছে কিনা অদ্যাবধি পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি সুষ্ঠুভাবে ভোট চলতেছে এখনো পর্যন্ত ইনশাল্লাহ সুষ্ঠু ভালো এখানকার বর্তমান মেম্বার কে শুক্কুর মেম্বার তো আপনি তো নির্বাচনে দাঁড়িয়েছেন হ্যাঁ কি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে এলাকার মধ্যে যা উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে ইনশাল্লাহ করার চেষ্টা করবো এবং করবো আগের কি মেম্বার কি করে নাই কোনো উন্নয়ন ওনার ব্যাপার আমি বললে তো ভালো হবে না জনগণই বলবে হ্যাঁ সালাউদ্দিন বাবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা বিষয় আমরা সকাল থেকে লক্ষ্য করছি এখানে যে নারী পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা অনেকটা বেশি বেশ কয়েকজন পুরুষ এখানে জটলা আপনারা কি ভোট দিতে আসছেন আচ্ছা তো নারীদের লম্বা লাইন দেখছি পুরুষদের এত ছোট লাইন কেন পুরুষ একটু আসতে একটু দেরি হচ্ছে মহিলা তাড়াতাড়ি বাইরে শহরে মহিলারা কাজকর্ম পুরুষরা হয়তো কোনো কাজে হ্যাঁ হ্যাঁ পুরুষ ব্যস্ত আছে মনে করেন মহিলা আপনার নাম কি কেমন পরিবেশ ইনশাল্লাহ খুব ভালো এখানে কোনো গ্যাঞ্জাম নেই তালবুট দিচ্ছে না না এগুলা চলে না এখানে যার ভোট দিতে আছে কারো কথা নিয়ে ভোট হচ্ছে না কেমন চেয়ারম্যান চান আপনারা আমরা একটা ভালো চেয়ারম্যান চাই এখানে যেন মানুষের দুঃখ সুখ বুঝে এরকম একটা চেয়ারম্যান চাই অন্যায় যেন না করে অসংখ্য ধন্যবাদ আরো বেশ কয়েকজন আছেন এখানে একজন মুরব্বীকে পেলাম কেমন আছেন আপনি আপনার নাম ভালো আছি আমার নাম আলী আহমদ জি আলী আহমেদ ভাই আপনি ভোট দিতে আসছেন প্রচন্ড গরম হ্যাঁ গরমের মধ্যে কোনো অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে না কেমন চেয়ারম্যান মেম্বার চান আমার মেম্বার ভালো ভালো কি করবে আপনাদের জন্য তারা কি কি মানে আমার ধরেন এই আমার দেশের এলাকা রাস্তাঘাট স্কুল মাদ্রাসা ও মানুষের সেবা জন্য রাখাল করবে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখানকার যে একটু দেখাই যে আনসার সদস্যরাও আছেন তারা বেশ তৎপর রয়েছেন এখানে তারাও কাজ করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশের যেই একটি টিম তারাও এখানে এসছেন কাজ করে যাচ্ছেন কক্সবাজারের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান তিনিও এখানে এসছেন আমরা একটু তার সাথে কথা বলবার চেষ্টা করছি তিনি তার আগে আমরা একটু দেখাই যে লাইন অর্থাৎ দীর্ঘ লাইন সেই লাইন নারীদের উপস্থিতি আসলে চোখে পড়ার মতো তারা সকাল থেকেই এখানে এসছেন কাজ করে যাচ্ছেন আমরা একটু যাই একটু জায়গা দিবেন ধন্যবাদ আপনাকে এটি হচ্ছে নাপিতখালী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় আমরা নাপিতখালী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছেন আপনারা তো এটি আসলে মূলত আমরা সকাল থেকেই এরা বলছিলেন সকাল থেকেই তারা এখানে আছেন এবং তারা ভোট দিতে এসছেন তবে অনেকটা স্লো দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবার চেষ্টা করব আমরা কক্সবাজার সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান আসছেন আপনাকে স্বাগত শুভ সকাল এই যে ঈদগাঁও উপজেলায় 5টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটু বলতেন
এখানে সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠান চলছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আমাদের প্রত্যেকটা সেন্টারে পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন করা আছে। আমাদের স্ট্রাইকিং পার্টি আছে, আমাদের মোবাইল ডিউটি আছে এবং আমাদের সাদা পোশাকে পুলিশ মোতায়েন আছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে। তিনি বলছিলেন এখানকার যে সার্বিক পরিস্থিতি, অর্থাৎ 5 ইউনিয়নের আবাদ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে তাদের যে প্ল্যানিং বা তাদের যেই অবস্থান সেই সম্পর্কে তিনি বলছিলেন। তো দর্শক, আমরা লাইভটি শেষ করব। আমরা আরো বেশ কিছু জায়গায় কথা বলবো। এখানকার দেখতে পাচ্ছি শিশুকে সাথে নিয়ে চলে আসছেন আপনি। প্রচন্ড গরম, বাচ্চাকে সাথে নিয়ে কেন চলে আসছেন? কেমন লাগছে আপনি ভোট দিতে আসছেন? এক ধরনের ভালো লাগতেছে। জীবনের প্রথম ভোট আপনার? জি, প্রথম। জীবনের প্রথম ভোট, তাও বাচ্চাকে সাথে নিয়ে এসে সাক্ষী হতে। বাড়িতে কেউ নেই, এর জন্য নিয়ে আসতে হয়েছে। জীবনের প্রথম ভোট দিচ্ছেন আপনি। হ্যাঁ, যাদেরকে ভোট দিবেন নাম মেনশন করার কোনো দরকার নাই। কেমন প্রার্থীকে আপনারা নির্বাচিত করবেন? যাদেরকে নির্বাচন করলে আমাদের কল্যাণ হবে তাদেরকে আর কি। জনগণের যারা কাজ করবে, যারা জনগণের কাজ করবে। একটু ওই যে মাথায় একটু ইয়ে দেন, ঠান্ডা, প্রচন্ড গরম। একটু কথা বলি আপনার সাথে। কি জীবনে কি প্রথম ভোট দিতে আসছেন? অনুভূতি কেমন বলেন? বেশি খারাপ, বেশি রোদ। জীবনের প্রথম ভোটের অনুভূতি খুব খারাপ, প্রচন্ড রোদ। তো এই যে তারুণ্যের যে ভোট, এটিকে অনেক শক্তিশালী ভোট বলা হয়ে থাকে। আপনারা কেমন প্রার্থীকে নির্বাচিত করবেন? যে সুষ্ঠু বিচার করবে আর যে সত্যির পথে হাঁটবে, এমন প্রার্থী তো সবাই চায়। এখন পর্যন্ত কোন ধরনের অসঙ্গতি দেখছেন কিনা? না না, মানে গরম ছাড়া? না 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 না। ধন্যবাদ। কথা বলছিলাম একজন যেই একটু লম্বা লাইনটা একটু দেখাই। শুধুমাত্র এই লম্বা লাইন নয়, আমরা এই যে এই স্কুলটি, অর্থাৎ স্কুলের বাইরে উৎসুক মানুষের যে ভিড়, সেটিও আমরা একটু দেখাবো। আমার সাথে ক্যামেরায় আছেন আমার সহকর্মী লুকমান হাকিম। আমরা একটু সেই জায়গায় একটু যেতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রের দিকে ভোটাররাও আসছেন, উপস্থিত হচ্ছেন, পর্যায়ক্রমে তারা আসছেন। তবে যেটি আমাদের কাছে খুব লক্ষ্য করা গেছে সেটি হচ্ছে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের সংখ্যা অনেকটা বেশি। প্রচন্ড গরম পড়ছে, দেখতে পাচ্ছেন অনেকে কলসি নিয়ে তাদের পানি, অর্থাৎ পানি বিতরণ করছেন। পানি অনেকে তৃষ্ণার্ত, তাদেরকেই সহযোগিতা করছেন। আমরা একটু আগে কথা বললাম কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের রফিকুল ইসলামের সাথে, মিজানুর রহমানের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন এই যে 5টি ইউনিয়নে যে একযোগে নির্বাচন হচ্ছে, তো এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবার জন্য যা যা করা দরকার তারা সেটি করবেন। একজন বৃদ্ধকে দেখতে পাচ্ছি। কেমন আছেন? ভালো। ভালো আছেন? ভালো আছি। আপনি ভোট দিতে কোথায় যাচ্ছেন? আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? হরদন্দে বুদ্ধি বলা আম বুঝছেন না? আচ্ছা, তুই অনর বয়স কত? 90। 90। আচ্ছা, তুই জীবনের মাঝে হবার দিলেন ভোট? হ্যাঁ, ব্রিটিশ দেখুন না? দেখি। ব্রিটিশ, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, এখনো তো বাংলাদেশ আছে। হ্যাঁ, তুই হরিমা মানুষ সনরা। হ্যাঁ, শান্তি ভাবে দিবে তাকে দিবে আর চাই। আচ্ছা, ওনার নাম কি? শহর মূল্যক। শহর মূল্যক গ্রামে এসছে ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তো দর্শক, এখানে কি এখানে প্রার্থী আছে? আচ্ছা, দর্শক, আমরা এখানে আসছেন পুলিশের যে সদস্য, তারাও আসছেন একের পর এক। আমরা একটু দেখাতে চাই, অর্থাৎ যে কেন্দ্রের বাইরে যে ভিড় সেটি একটু দেখাবো। সেটি দেখানোর পরে আমরা
আমাদের আজকের লাইভটি আমরা শেষ করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে এই 5 ইউনিয়নের অর্থাৎ 5টি ইউনিয়ন, তার মধ্যে ইসলামপুর, পুখালী, ইসলামাবাদ, জালালাবাদ এবং ঈদগাহ ইউনিয়নের যেই অর্থাৎ এখানকার যে 5টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা হয়েছে 88,700, তার চেয়ে 700 একটু বেশি। তার মধ্যে এখানকার পুরুষ ভোটার 48,000, নারী ভোটার 40,500। সে সাথে মোট লড়ছেন 46 জন চেয়ারম্যান প্রার্থী, 71 জন নারী সদস্য এবং 258 জন হচ্ছে সাধারণ সদস্য। প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি তাদের যেই অর্থাৎ পছন্দের প্রার্থী সমর্থকরা তাদের প্রার্থীর পক্ষে তাদের পক্ষের প্রার্থীকে আকর্ষণ করবার জন্য তারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা স্লোগান দিচ্ছে। আমরা একটু কেন্দ্রের বাইরে একটু দেখাতে চাই। এখানে দর্শক, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে আমরা এতক্ষণ আপনাদেরকে লাইভে যুক্ত ছিলাম। আমরা কথা বলেছি এখানকার সাধারণ ভোটারদের সাথে, কথা বলেছি এখানকার যে কজন আমরা প্রার্থী পেয়েছি তাদের সাথে আমরা কথা বলেছি এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বে নিয়োজিত আছেন সেই আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্য অর্থাৎ কক্সবাজারের যে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে আমরা কথা বলেছি। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা